না কেন, সেই প্রান্ত থেকে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওকে 7-7বার ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, ঝোলাতে হবে। পরবর্তীকালীন সরকারের কাছে শাপলা চত্বরে যারা হত্যা করেছে, শাপলায় যারা শহীদ হয়েছে, তুই তাদের দোষী শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে তাকে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে। না সময় নেই, এটা ওটাও نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শান্তির সমাবেশে সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি, আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ডিআইটি মসজিদের সম্মানিত খতিব, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন তারুণ্যের অহংকার মজদুম আলেম দ্বীন, হেফাজত ইসলাম বাংলাদেশ মহানগর নারায়ণগঞ্জের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক বন্ধুবর মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব, মাওলানা মনোয়ার হোসেন রহমতুল্লাহ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম এবং প্রিয় কলিজার টুকরা আমার ছাত্র ভাইরা, আসলে বক্তব্য আমরা দিতে দিতে অনেক বক্তব্য দিয়েছি। আপনারা জানেন গত বছর 2023 সাল 11ই আগস্ট নারায়ণগঞ্জের প্রাচীনতম একটি জায়গা কেন্দ্রীয় শহীদ মিনারে 11ই আগস্ট আমি বক্তব্য দিয়েছিলাম, আল্লামা মামুনুল হক সাহেবকে যারা লাঞ্ছিত করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, রনি এবং নান্নুকে পিটাইতে চায়। এই বক্তব্য সারা দুনিয়া ভাইরাল। এই বক্তব্যের কারণে আমার প্রিয় নেতা মাওলানা ফেরদৌস সাহেবকে এমপি ফোন দিয়েছে, মন্ত্রী ফোন দিয়েছে, মুফতি হারুন সাহেবকে বলেছে যে তাড়াতাড়ি দাইমিকে বলেন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলতে, যে স্লিপ অফ টাং, যে কথা বলতে গিয়ে একটা কথা বের হয়ে গেছে, উনি যেন জাতির কাছে ক্ষমা চান। মাওলানা ফেরদৌস সাহেব উত্তর দিয়েছে, দাইমি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফুলার, 80 টাকা তোলা, সে কারো কাছে বাপের বেটা কোনোদিন মাথা নত করবে না। আমি আজকের এই শান্তির সমাবেশ থেকে একটা ঘোষণা করতে চাই, আল্লামা মামুনুল হক হয়েছেন আজকের এই শান্তির সমাবেশের প্রধান অতিথি। মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন, মাওলানা সোনারগাঁয়ের মাওলানা মহিউদ্দিন খান সাহেব আছেন, মুফতি হারুন সাহেব আছেন। আমি স্পষ্ট ঘোষণা করতে চাই, এই রনি এবং নান্নুকে প্রকাশ্যে আবারও ঘোষণা করতেছি, পিটাইতে চাই। আমি আজকে মাওলানা ফেরদৌস সাহেবকে জিজ্ঞেস করব, কবে কোন দিন তার বাড়িঘর জ্বালানো হবে ঘোষণা করতে হবে। নতুবা নারায়ণগঞ্জের তাওহীদ জনতা ওই কুকুরের বাচ্চা গুলিকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না।
সম্মানিত উপস্থিতি, আমি লম্বা চূড়া বক্তব্য দিব না। আমি ছোট্ট করে বলতে চাই, সবগুলি মাফ করা যায় না, সব জিনিস ক্ষমা করা যায় না। আল্লামা মামুনুল হক সাহেবকে যেই রকম ভাবে অবদস্ত করেছিল, তারা কাবিননামা তালাশ করেছিল, আজকে আমরা তাদের নিবন্ধন তালাশ করে ছাড়ব। কেন? তোমরা কোন বাবার সন্তান, কোন মায়ের সন্তান? কোথায় গেল তোমাদের বাবা? কোথায় গেল তোমাদের মা? তোমাদের বাবাকে বুড়িগঙ্গা ডুবাইছে, তোমাদের মা ভারতে জামাইয়ের কাছে চলে গেছে, তোমাদেরকে কোথায় রেখে গেছে? সম্মানিত উপস্থিতি, স্পষ্ট ঘোষণা, নান্নু এবং রনিকে যতক্ষণ না পিটাবো শরীরের রক্ত ঠান্ডা হবে না। আমি আবারও ঘোষণা করছি, মাওলানা ফেরদাউসুর রহমান সাহেব, আপনার ডাইনে আমরা আছি, আপনার বায়ে আমরা আছি, আপনার সামনে আছি, আপনার পিছনে আছি, আপনার কোনো ভয় নাই। আমরা আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাবো না, মরলে আমরা লক্ষ ভাই মরবো, মাওলানা ফেরদাউসকে নিয়ে মরবো। আমরা ফেরদাউসকে ছেড়ে যাব না, যাব না, যাব না। আমি লম্বা চূড়া করছি না। আরেকটা কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে 2013 সনে 2013 সনে তাহাজ্জুদরত অবস্থায়, জিকিররত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায় শাপলা চত্বরে আমার ভাইয়েরা নিরস্ব অবস্থায় যখন নামাজরত অবস্থায় ছিল, এই স্বৈরাচার খুনি হাসিনার নেতৃত্বে, তার হুকুমে তার কতগুলি কুকুরেরা পাখির মতো গুলি করে শত শত ভাইকে শহীদ করেছে। আমি বলতে চাই, তার বাবার বিচার যদি 45 বছর পর, 40 বছর পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে বাংলাদেশে এনে বিচার করতে পারে, আমিও বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শাপলা চত্বরে যারা হত্যা করেছে, শাপলায় যারা শহীদ হয়েছে, তুই তাদের দোষী শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে তাকে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। দোয়া করি, দোয়া চাই। আমার প্রিয় লিডার, আপনি এগিয়ে যান। আমার প্রিয় নেতা, আপনি এগিয়ে যান। মাওলানা ফেরদাউস, আপনার ডর নাই, আপনার ভয় নাই। আপনি সশস্ত্র বাহিনী নিয়ে আপনার এই লক্ষ্য জনতা নিয়ে আপনি সামনে বাড়েন। আপনার ডাইনে আছি, আপনার বায়ে আছি, আপনার পিছনে আছি, আপনার সামনে আছি। প্রয়োজনে আমরা আপনার জন্য জীবন দেব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আমরা কারো বাড়িঘর জ্বালাইতে চাই না, নান্নুর বাড়িটাও জ্বালাইতে চাই না, ওরে মারতেও চাই না। ওরে যদি নারায়ণগঞ্জে দেখেন, কান ধরবেন যাতে পাও মাটিতে না লাগে, তুলে এই ডিআইটির সামনে খুঁটিতে বেঁধে রেখা পুলিশের কাছে আমরা দিয়ে দিতে চাই। বলেন ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনারগাঁয়ের সোনার ছেলে, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, সম্মানিত মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম।
السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের পক্ষ থেকে আয়োজিত শান্তি মহাসমাবেশের সম্মানিত সভাপতি, হেফাজতের নেতৃবৃন্দ ও উপস্থিত তাওহীদি জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, 31 সালে লক্ষ লক্ষ জানের বিনিময়ে পাকিস্তান হানাদার বাহিনী থেকে এই দেশকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী সরকার এবং শেখ সাহেব এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য ঘোষণার বাকি রয়েছে। ভারতের ফুতুল সরকার হিসেবে আওয়ামী লীগের এবং হাসিনা সরকারকে ভারতের ফুতুল সরকার হিসেবে এই দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারত সরকার যেই পায়তারা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এই 24 সালের 5 আগস্ট দেশপ্রেমিক তাওহীদি জনতা এবং বিভিন্ন দলের সহ ছাত্রদের আন্দোলনে এই ফুতুল সরকারের নিপাত হয়েছে, পতন হয়েছে। আল্লাহর রহমত ইনশাআল্লাহ পতন হয়েছে। এই পতন হয়েছে। আমি শেখ হাসিনাকে আমি বলতে চাই, আপনি বিভিন্ন সময়ে বলেছিলেন আমার কি অপরাধ, আমি 4 বারের প্রধানমন্ত্রী, আমি সফল কাম, তাহলে কেন আপনি দেশ থেকে পালাইয়া গেলেন? পালাইয়া গেলেন কেন? অতীতের খালেদা জিয়া বিএনপির 2 বছরের 2 টার্মের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সহ আরো কোন রাজনীতি দল, জামায়াত ইসলাম সহ কেহ পালায় নাই। আপনি কেন পালাইয়া গেলেন? আমাদের এটা প্রশ্ন। যদি আপনি থাকতেন, আপনার ভয়ে কাজ করেছে। শেখ সাহেবের তো কবর দেওয়া গিয়েছে, কিন্তু আপনি এই বাংলার জমিনে যদি নাকি না পালাইয়া থাকতেন, আপনার কবর এই দেশেও পাওয়া হইতো না। জনতা আপনার প্রত্যেকটি পশম অঙ্গ ছিঁড়ে ফেলত। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মজলুম আলেমেদিন শাইখুল হাদিস আল্লামা। নিরোধ করতে চাই, ঠিক কিনা? আর সেই বৈষম্য নিরোধ করতে হলে আমাদের সামনে পথ একটাই খোলা, সেটা হচ্ছে আল কোরআনের সমাজ। কিসের সমাজ? কিসের সমাজ? মনে রাখতে হবে, আল্লাহর দেওয়া সূর্যের সকলে সমান অধিকার পায়, ঠিক কিনা? আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই সমান পায়, ঠিক কিনা? আল্লাহর দেওয়া কোরআন এবং রসুলের সুন্নাহ অনুযায়ী যদি আমার দেশ শাসিত হয়, এখানে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। আসুন আমরা স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর, কোটা না মেধা, কোটা না মেধা, মামুনুল হকের নির্দেশ, শান্ত রাখো বাংলাদেশ, শান্ত রাখো বাংলাদেশ। আমরা বাংলাদেশকে শান্ত রাখবো, পৃথিবীকে দেখাতে চাই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই হয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সমাজ গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্র নেতা দেলোয়ার আল হোসাইনি।
দেলোয়ার আল হোসাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ছাত্র ভাইয়েরা, আপনারা জানেন যখন কারো পতন ঘটে তখন তারা পদে পদে ভুল করে। এই খুনি হাসিনার পতনের সময় ঘনিয়ে এসেছিল, সেজন্য এই খুনি হাসিনা পদে পদে ভুল করেছিল। আজকে দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। আপনারা জানেন এই খুনি হাসিনা যেইভাবে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, যেভাবে বাংলাদেশের সাধারণ জনতাকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, পাকিস্তানের হানাদার বাহিনীর নির্মম হত্যা এবং বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছিল। আমাদের স্পষ্ট ঘোষণা, এই পৃথিবীর যে প্রান্তে শেখ হাসিনা থাকুক না কেন, সেই প্রান্ত থেকে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওকে 7-7 ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। অন্যথায় ছাত্র জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে। নামাজের বিরতি, আমরা সবাই আজানের জবাব দেই, তারপর নামাজের প্রস্তুতি গ্রহণ করি। ডায়াসটা একটু যাবে না সামনে, পরে যাব।